কাপড়টা যখন সমস্ত পুড়ে যায়, সমস্ত কাপড় পুরার পর মুসলমান বন্ধুরে বলেন তো দেখি, এরপর শরীরের মধ্যে যখন আগুন লাগবে বলেন তো দেখি ওই মানুষটা, আমি তো মানুষটা কি ওই রকম থাকবে না, একটু উপরে ওঠার চেষ্টা করবে? এ বন্ধুরে, যারা যারা পুরা দেখেছেন তারা অভিজ্ঞতা আছে, কিন্তু আমি তো কোনোদিন দেখি নাই। এরপর ওই ভাইয়ের কথা মতো আমি বলতেছি, আমার মাটা একটুখানি উপর দিকে ওঠার চেষ্টা করলো। কয়েকজন মিলা লম্বা একটা লাঠি লইয়া আমার মায়ের বুকের উপর মারছে একটা বাড়ি রে। একটা বাড়ি মারার পর আরো একটা বাড়ি মারছে, আর একটা বাড়ি মারছে, আর একটা বাড়ি মারছে। মার কথা হৃদয়টা ছুঁয়ে যায়। মা ছাড়া কেউ আসি নাই, মা ছাড়া কিন্তু দুনিয়াতে কেউ আসি নাই। বাইরে মনটা একটু নরম করে দেন, আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মধ্যে দিয়া দিবে। এই বন্ধুরে, হঠাৎ করে যখন দেখলাম বাইরে আমার মায়ের বডির মধ্যে জোরে জোরে আঘাত করার কারণে আমার মাথা আমার গুড়ির মধ্যে যখন শোয়া গেছে, এ বন্ধুরে, আমার মাটা যখন গুড়ির মধ্যে শোয়া গেছে, সবাই মিলা আমার মাটারে এমন মার পিটনি দেওয়া শুরু করছে। আমি আসমানের দিকে তাকাইলাম, আমি জমিনের দিকে তাকাইলাম, আর আমার স্রষ্টাকে ডেকে ডেকে বললাম, মালিক, যে মা কোনোদিন আমাকে এরকম করে আঘাত করে নাই, আমি খাইতে কথা বলছি আমার মুখে তোলায়া দিয়েছে, আমার খোঁজ খবর নিয়েছে, আমার ওই মার শরীরের মধ্যে এরকম করে আঘাত আনছে রে, আমি সন্তান হয়ে কেমনে সহ্য করি। ওই ভাইটা আমাকে বলছে, হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে বেলান, কিন্তু আমার মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আধারে যখন ডুবেছিল জাতি, আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছায়া মানব জাতি। বেটির জন্য বেজার পিতা, বেটির জন্য বেজার পিতা, খরুত নতুন গো, বেটির জন্য বেজার পিতা, খরুত নতুন গোর, মেয়ে সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর। আজি কোথায় গেল সে মানব দরদি তাওহীদি সন্তান, কোথা গেল সেই মনের মানুষ, কোথা সে মুসলমান। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু সবাই আওয়াজ দিয়ে মোহাব্বতে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো, আরে পুরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
একটু মহাব্বতে, সকলে একটু মহাব্বতে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ বানালে প্রভু, মানুষ বানালে প্রভু, দিয়ে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলি ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো, পাপগুলি ঢেকে রেখো, ভালোবেসে কাছে ডেকো। কণ্ঠে জাগিয়ে দিও, কণ্ঠে জাগিয়ে দিও রাসূলেরই গান। হাসরের ময়দানে করোনা গো অপমান। প্রভু হাসরের ময়দানে করোনা গো অপমান। আমরা সবাই বলি মারহাবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদা। আল্লাহ বলতেছেন যে যে অবস্থায় তুমি থাকো না কেন, আমার যদি প্রশংসা আদায় করো তাহলে তোমার নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়ায় দেব, যে অবস্থাতেই তুমি থাকো না কেন। এরপরে এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতেছি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের একটা কিন্তু ধর্ম আছে, ঠিক না? আমরা এখানে যারা এসেছি অধিকাংশ সকলেই কিন্তু মুসলিম ধর্ম আমাদের, তাই না বাবা? আমরা কিন্তু সবাই কিন্তু মুসলমান, তাই না? আমরা কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি। আমাদের একটা নির্ধারিত একটা ধর্ম আছে। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত একটা ধর্মের কি আমাদের প্রতি এই ধর্মটা আমাদেরকে দিয়েছেন। সেই ধর্মের নাম কি বলেন তো? একটু বললেন না সবাই, ধর্মের নাম কি? একটু জোরে বললে আপনাদের ক্ষতি আছে নাকি? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে দামি একটা ধর্ম আল্লাহ তাআলার কাছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলতেছেন আমার কাছে সবচাইতে দামি ধর্মের নাম হলো ইসলাম। বুখারী বলতেছেন যেখানে কোরআনের কথা হয় আর যারা শোনার জন্য আসে, ওই জায়গাটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আমরা কিন্তু জান্নাতের বাগানের মধ্যে আছি, ঠিক না? তবে মনোযোগ দিয়ে যদি শোনেন, আমার মন বলতিছে এদিক সেদিক ঘোরার কোনো সময় নাই। সর্বপ্রথম আমি আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি, দোয়ার ভিক্ষা চাচ্ছি। কারণ আল্লাহর যদি দয়া না হয়, আপনাদের যদি দোয়া যদি না হয়, কেউ ইচ্ছে করে কোনো কথা বলতে পারে না। কারণ জবানের মালিক কে? আল্লাহ বলতেছেন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলতেছেন জবান দিলাম আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ কোন? আমি আল্লাহ তোকে জবান দিলাম, নাক দিলাম, কান দিলাম, মুখের জায়গায় মুখ দিলাম। এ কারণে ইচ্ছে করলে আমি কিন্তু কোনো কথা বলতে পারবো না। আপনারা একটু দোয়া করবেন যে কথাগুলা বলবো আমাদের যেন ইহকালীন জিন্দেগিতে, পরকালীন জিন্দেগিতে আল্লাহ তাআলা এই আয়োজনের ওসিলা করে আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দেয়। সকলে বলি আমিন। বাস আমার ভাইরা, বন্ধুগণ, বাজান কোনো দিকে কোনো নজর নেই, কেউ কোনো কথা বলবেন না। চোখ দুটা বন্ধ করে অল্প কিছুক্ষণ কথা বলবো বাজানডি। ডানে বামে কোনো তাকাতাকি করবেন না। নিজের নফসের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করেন তো দেখি, আমি আপনি যদি আজকে মরে যাই, আপনার আমার স্থান কিন্তু 3.5 হাত কবর। এই বন্ধুরে, আমি সকলের পায়ে হাত দিয়ে বলতেছি, আপনারা যারা এখানে এসেছেন অল্প কিছুক্ষণ ধৈর্য নিয়ে বসেন, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের গুনাহগুলা মাফ করে দিবে। বাজান রে,
আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে আমাদেরকে বলতেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে আমি একটা তোকে নির্ধারিত ধর্ম দিলাম, এ বান্দারে তুই কিন্তু ইচ্ছে করে মুসলমান হতে পারবি না। আমি আল্লাহ যদি ইচ্ছে করতাম, আমি আল্লাহ ইহুদি নাসারার ঘরে তোরে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ তোরে হিন্দুর ঘরে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ তোরে বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ তোরে আর পৃথিবীর জমিনে মানব রচিত যেগুলো ধর্ম আছে এই ধর্মের মধ্যে পাঠাইতে পারতাম রে বন্ধু। কিন্তু আমার আল্লাহ বড় দয়া কইরা আপনাকে আমাকে মুসলমান বানাইছে বাজান রে। এই কারণে আপনি আমি খুশি না বেজার? আরো ধীরে কোন, খুশি না বেজার? নারায়ে তাকবীর। বন্ধু রে এতটা খুশি থাকার দরকার, কারণ আল্লাহ বলছেন বান্দারে আমার কাছে পৃথিবীর জমিনে ফার্স্ট ক্লাস একটা ধর্মের নাম হলো ইসলাম। এ বন্ধুরে কোন দিকে কোনো নজর নাই, কেন আপনি ইসলামের ভিতর প্রবেশ করবেন না? কেন আপনার আমার ধর্ম দামি? এটা কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের মূল আলোচনার দিকে চলে যাব। এ বন্ধু তাকে দেখেন তো আমাদের পার্শ্ববর্তী স্থানে কিন্তু অনেক হিন্দু ভাইরা আছে না? অনেক কিন্তু আশপাশে হিন্দু অনেক ধর্মের ভাইরা আছে। বলেন তো দেখি, কয়েকদিন আগে আমার এক বন্ধু হিন্দু মানুষ, এ বন্ধু আমাকে প্রশ্ন করছে, মেহেরুল ভাই তুমি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করার জন্য যাও, ভাই রে আমি তো হিন্দু ধর্মের মানুষ, আমার মায়ের জন্য একটু দোয়া করো। আমি বললাম ভাই রে তুমি তো হিন্দু মানুষ, তোমার আবার কিসের দোয়ার দরকার? ও তো শিক্ষিত ছেলে, চোখের পানি ফেলে দিয়া উপরের দিকে মাথাটা নত করছে, একটা চিৎকার মারছে, পৃথিবীর জমিনে কত ধর্ম দেখেছি মানব রচিত, আমরা কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা, কেউ বা আবার সরস্বতী, কেউ বা আবার দুর্গা, এ বন্ধু রে কেউ বা আবার হাতির পূজা, কেউ বা আবার পানির পূজা। এই পৃথিবীতে কত মানুষ কত ধর্মের পূজা করে, কথা বলেন ঠিক না? আমরা কিন্তু এই জমিনের মধ্যে কারো পূজা করি না। এ বন্ধু রে আমরা কিন্তু একক একটা রবের ইবাদত করি। চিল্লায় বলেন সেই রবের নাম কি? একটু জোরে কোন, সেই রবের নাম কি? আল্লাহর নাম বলতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু জবান খুলে কোন, সেই রবের নাম কি? আরো জোরে কোন, কি নাম? আরো জোরে। এ বন্ধু সেই রবের নাম কিন্তু আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আদর করে বলছেন বান্দারে আমি আল্লাহ তোরে ইসলামের ভিতর প্রবেশ করার জন্য অনুমতি দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতর প্রবেশ করো। আল্লাহ কিন্তু বলছে বাজান, আমি যে কথা বলতেছিলাম, আমরা কিন্তু যতক্ষণ ইসলামের ভিতর প্রবেশ করতে পারবো না অতক্ষণ পর্যন্ত মাওলার কাছে আমাদের দামি হতে পারবো না। একটুখানি দেখেন তো দেখি, ওই ছেলেটা আমাকে ডাক দিয়ে বলছে মাত্র কয়েকটা দিন আগে আমার মা জননী দুনিয়া থেকে বিদায় হলো। এ বন্ধু রে বলেন তো দেখি, হিন্দুরা যদি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে কি আমাদের সিস্টেম করে তারা মাটি দেয় না? আলাদা আলাদা না আমাদের মতো? বলেন তো দেখি, বৈজ্ঞানিকেরাও রিসার্চ করে দেখছেন মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়, আমি আমার বাবার কথা বলতেছি না, বৈজ্ঞানিকেরাও বলছে মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয় ওই মানুষটাকে দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে রাখার হলো দুইটা ফায়দা। এক নম্বর হলো জমিন উর্বর হয়, সুবহানাল্লাহ গণ। এক নম্বর জমিন উর্বর হয়। এখন তো বলেন তো দেখি, আপনি আমি মরার পর আমাদের শরীরগুলা পচে যায়নি? যাই না? আল্লাহ বলতেছেন বান্দারে তুই মরার পর তোর শরীরটা পচে যাবে, গলে যাবে, এই শরীরের মধ্যে একটা মশা বসতে দেই না। একটা গাড়ির যদি ধাক্কা লাগে গাড়িওয়ালার দৌড়ে গিয়ে কলারটা চিপে ধরি, কথা কন ঠিক কিনা? এটা কিন্তু রক্তের গরমে করি বন্ধু রে। ওই আল্লাহ ওয়াদা করছেন বান্দারে মরণের কয়েকদিন পর তোর শরীরের গোস্তগুলা খসে যাবে। এ বন্ধু রে কলিজার টুকরা
বাইরে, কোনো দিকে কোনো নজর নাই। আমার বন্ধুটা আমাকে ডেকে ডেকে বলল, ভাই রে, আমার ধর্মের অনুসারে আমার মাটাকে সবাই মিলে মাটি দেওয়ার জন্য চলে গেল। তোমাদের ধর্মে তো মাটি দেয়, কিন্তু আমাদের ধর্মে তো মাটি দেয় না। বহু দূরে থাকি, মায়ের তো খোঁজ খবর নিতে পারি না, রিজিকের তালাশে দূর দূরান্তে থাকি, কিন্তু মার মরণের খবর শোনার পর আমি সন্তান বাড়িতে চলে আসলাম। বাড়িতে কিন্তু আমার একটা বড় ভাই আছে রে। আমার বড় ভাই এলাকার সকলে মিলে আমি আমার মাটাকে সুন্দর করে নিয়ে গেলাম পোড়ানোর জন্য। এ বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই। অনেকে কিন্তু আমাদের হিন্দু ভাইদেরকে পোড়ানো দেখেছেন, এরপরেও কথাগুলো বোঝানোর জন্য বলতেছি বাজান। এরকম করে যখন নিয়ে চলে গেল বন্ধু রে, যেখানে পোড়ানো হয় জায়গাটার নাম কি কন্ত? শ্মশান ঘাটি। এই শ্মশান ঘাটির মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, মেহরুল ভাই আমার মাটাকে যখন ওরা শ্মশান ঘাটিতে নিয়ে গেল, আমার মা উপরে কত রং বেরঙের গাছের গুড়ি রেখে দিয়েছে। মেহরুল ভাই, আমার মা কিন্তু কোনোদিন আমার গায়ে এরকম করে একটা টাচ মারে নাই। আল্লাহু আকবার। আমার মা কিন্তু জোরে কোনোদিন কথা বলে নাই। আমার মা আমাকে নিজে না খাইয়া আমারে খাওয়াইছে। ডিম বেচা কদু বেচার টাকা দিয়ে আমি সন্তানকে লেখাপড়া করাইছে। আওয়াজ দিয়ে কোন ঠিক না বে ঠিক? এ বন্ধু রে, আজকে যাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ভাই গো, আমিও তো একটা মাহারা সন্তান। আমি আপনাদের কলিজার মধ্যে একটু হাত দিয়া কই, ভাই রে, কোনো দিকে কোনো নজর দেবেন না। অল্প কথা বলবো রে বাজান রে, আমাকে তো সবাই চিনেন বন্ধু রে। অল্প কথা বলে বিদায় নেব, একটুখানি মনোযোগ দিবেন কথাটুকু। আমাকে ডেকে ডেকে বলছে, শ্মশান ঘাটির মধ্যে যখন গেলাম, আমার মায়ের নিচে উপরে রং বেরঙের কাঠের গুড়ি রাখছে। এরপর কয়েকজন মিলা কাঠের গুড়িগুলার মধ্যে কত রঙের তেল ছিটা দেয়। এ বন্ধু রে, এরপর যখন সময় হয়ে গেল, আমার বড় ভাইটার হাতের মধ্যে কিছু পাতলা জিনিস দিল, এরপরে সেইখানে আগুন লাগায় দিল। হঠাৎ করে দেখলাম ওই আগুনটা আমার মায়ের মুখে লাগায় দেয়। এ বন্ধু রে, একটা ধর্ম পাইছি, আল্লাহু আকবার কন্যা, একটা ধর্ম পাইছি রে। এই ধর্মটার নাম হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম রে বন্ধু। এই ধর্ম নিয়ে কথা বলবো, আমাদের ধর্মের নাম কিন্তু ইসলাম রে বন্ধু। এটাতে এত শান্তি, এত শান্তি পৃথিবীর কোথাও গিয়ে আপনি পাবেন না। আল্লাহু আকবার বন্ধু রে। হঠাৎ করে শ্মশান ঘাটির মধ্যে সবাই যখন আমার বড় ভাইটার হাতের মধ্যে যখন এই জাতীয় জিনিস দেয়, আমার বড় ভাইটা দেরি করলো না, সঙ্গে সঙ্গে যে জিনিসটা নিয়ে আমার মায়ের মুখের মধ্যে আগুন লাগায়া দেয়। আগুন যখন লাগায়া দেয় রে, আমি আমার চক্ষু দিয়ে তাকায় দেখলাম আমার মায়ের পুরা বডির কাপড়গুলা পুড়ে গেল। এ বলেন তো দেখি, 150-200 টাকা গজের কাপড় আগে পুরবে না শরীরটা আগে পুরবে? কথা বোঝেন না আপনি? আগে কিন্তু কাপড়গুলা পুড়ে যাবে। আপনারা কি ওয়াজ আমার বোঝেন? তাহলে কোনো দিকে নজর দিবেন না, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমার ভাইরে, কাপড়টা যখন সমস্ত পুড়ে যায়, সমস্ত কাপড় পুরার পর মুসলমান বন্ধুরে বলেন তো দেখি, এরপর শরীরের মধ্যে যখন আগুন লাগবে, বলেন তো দেখি ওই মানুষটা, আমি তো মানুষটা কি ওই রকম থাকবে না, একটু উপরে ওঠার চেষ্টা করবে? এ বন্ধুরে, যারা যারা পুরা দেখেছেন তারার অভিজ্ঞতা আছে, কিন্তু আমি তো কোনোদিন দেখি নাই। এরপর ওই ভাইয়ের কথা মতো আমি বলতেছি, আমার মাটা একটুখানি উপর দিকে ওঠার চেষ্টা করলো। কয়েকজন মিলা লম্বা একটা লাঠি লইয়া আমার মায়ের বুকের উপর মারছে একটা বাড়ি রে। একটা বাড়ি মারার পর আরো একটা বাড়ি মারছে, আর একটা বাড়ি মারছে, আর একটা বাড়ি মারছে। মার কথা
হৃদয়টা ছুঁয়ে যায়। মা ছাড়া কেউ আসি নাই, মা ছাড়া কিন্তু দুনিয়াতে কেউ আসি নাই। বাইরে মনটা একটু নরম করে দেন। আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদের সকলকে জান্নাতের মধ্যে দিয়া দিবে। এই বন্ধুরে হঠাৎ করে যখন দেখলাম বাইরে আমার মায়ের বডির মধ্যে জোরে জোরে আঘাত করার কারণে আমার মাথা আমার গুড়ির মধ্যে যখন শোয়া গেছে, এ বন্ধুরে আমার মাটা যখন গুড়ির মধ্যে শোয়া গেছে, সবাই মিলা আমার মাটারে এমন মার পিটনি দেওয়া শুরু করছে। আমি আসমানের দিকে তাকাইলাম, আমি জমিনের দিকে তাকাইলাম, আর আমার স্রষ্টাকে ডেকে ডেকে বললাম, মালিক, যে মা কোনোদিন আমাকে এরকম করে আঘাত করে নাই, আমি খাইতে কথা বলছি আমার মুখে তোলায়া দিয়েছে, আমার খোঁজ খবর নিয়েছে, আমার ওই মার শরীরের মধ্যে এরকম করে আঘাত আনছে রে, আমি সন্তান হয়ে কেমনে সহ্য করি। ওই ভাইটা আমাকে বলছে, হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে বেলান, কিন্তু আমার মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এই যে এটাই হলো আমার ধর্মের নমুনা। আমি আরেকটা জিনিস লক্ষ্য করে দেখলাম, আমার মায়ের শরীরের মধ্যে যখন আগুন লাগিয়ে দিল রে, আমার মায়ের গোটা কাপড়গুলা যখন পুড়ে যায়, এরকম বিবস্ত্র কোনোদিন আমার মাকে দেখি নাই, এরকম উলঙ্গ কোনোদিন আমার মাকে দেখি নাই। এই বন্ধু রে, ওই রকম শ্মশান ঘাটিতে যখন দেখছি, এই বন্ধু বলেন তো দেখি, আমাদের ইসলামের মধ্যে মানুষ মারা গেলে সুন্দর করে একটা রাখার ব্যবস্থা আছে না নাই? কন্যাকা আছে না নাই? সুন্দর করে মরার পরে আমরা তো একদিন এই দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকতে আসি নাই, কথা কোন ঠিক না বেটি? কেউ কিন্তু থাকতে আসি নাই। আপনি আমি চলে যাব, এটা কিন্তু গ্যারেন্টি। দাদা চলে গেল, বাপ চলে গেল, মা চলে গেল, কোন দিন আপনাকে আমাকে যেতে হবে, ঠিক না বেঠি? ও তুই দুনিয়ার মায়াই পড়ে, কোন একটু আমার সঙ্গে, ও তুই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোর আসল জমিন, কবর যে তোর আসল ঠিকানা। কোন একটু আমার সঙ্গে, এ যে নয় তোর আসল জীবন, কবর যে তোর আসল ঠিকানা। কন্যা ও তুই দুনিয়ার মায়াই পড়ে, ও তুই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোর আসল জীবন, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা ভাই বেরাদার যারা ছিল, একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এ যে নয় তোর আসল জীবন, কবর যে তোর আসল ঠিকানা। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এটা কিন্তু গ্যারেন্টি কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনি আমি যে ইসলাম ধর্মে এসেছি, এই জন্য আপনি আমি ভাগ্যবান, কথা কোন ঠিক না? আপনি আমি কেমন ভাগ্যবান, এই যে সুন্দর পরিবেশ, এ বন্ধুরে সামান্য গান বাজনাই দেখবেন 100-200 মানুষ কিন্তু হট্টগোল লাগে না? আমাদের শয়ে শয়ে হাজার হাজার মানুষ আজকে মসজিদের মধ্যে নামাজ আদায় করে, কোনোদিন ঠেলাঠেলি নাই, গোতাগুতি নাই। এটা হলো ইসলামের সৌন্দর্য। আপনি এই জাতীয় জিনিস পৃথিবীর কোথাও আপনি পাবেন না। একটু আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এই বন্ধুরে, এই জন্য
নবীজি আপনাকে আমাকে এই ধর্মের কথা বলে দিয়ে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। এ আমার উম্মতেরা তোমরা শোনো, তোমাদের মাঝে আমি রাসূল দুইটা জিনিস রেখে যাচ্ছি। আমি নবী কিন্তু থাকবো না, একদিন দুনিয়া থেকে বিদায় রে। আপনার আমার নবীজি আছে? আছে ভাই, আছে। এখন কিন্তু মদিনার জিন্দেগিতে তিনি আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি আমি একদিন ওই কবরের মধ্যে রওয়ানা দেব। ওই নবীজি বলছেন, আমি দুনিয়ার জমিনে এই যে একটা মহাগ্রন্থ আল কোরআন দেখে গেলাম, সুবহানাল্লাহ কন্যা, আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনটা রেখে যাচ্ছি রে, এই কোরআনের ছায়া তলে পৃথিবীর কোন মানুষ যদি আসতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, এই কোরআনের ছায়া তলে যদি কেউ আসতে পারে, এই কোরআন দিয়ে যদি জীবন গঠন করে, এই কোরআন দিয়ে যদি তার জীবনকে সাজায়, আমি আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তাকে বানায় দেব। সুবহানাল্লাহ, একটু জোরে কর না। এ বন্ধুরে, এই কোরআনের মধ্যে কেমন করে আমল করতে হয় বলেন তো দেখি, আছে না নাই? আছে না? আছে না? কেমনে করে খাইতে হয়, আছে না? কেমন করে রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়, আছে না নাই? আমার তো এক বন্ধু আমাকে ইয়ার্কি করে বলতো, হাই রে ইসলাম পাইছি রে, এই ইসলামটা আমাদেরকে কেমনে করে পায়খানার মধ্যে ঢুকতে হয় এই আদর্শটাও আমাদেরকে শিখিয়েছে, ঠিক না? এ মুসলমান বলেন তো দেখি, ল্যাট্রিনের মধ্যে যখন ঢুকবেন কোন দিক দিয়ে ইস্তেঞ্জা করবেন, এটা কোরআনের মধ্যে আছে না নাই? এরপরে আপনি কতটুকু কাপড় উপরে তুলবেন, এটা আছে না নাই? বাবাজি কষ্ট পাইতেছেন? কতটুকু কাপড় আপনি উপরে তুলবেন, আছে না নাই? এরপর আপনি কোন দিক ফিরিয়া ইস্তেঞ্জা করবেন, দক্ষিণে না পশ্চিমে, উত্তরে না পূর্ব দিকে, এটা ইসলামে আছে না নাই? কথা কন, কথা কন, ঠিক কিনা? এ বন্ধুরে, ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ রে, কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের কিতাব। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন পৃথিবীর আদর্শের, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাবটা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, কেমনে করে আমল করতে হয়, কেমনে করে ভালো মানুষ হতে হয়, এই কোরআনের মাপকাঠি দেখা আমাদেরকে শিখার দরকার আছে না নাই? বাজান রে, একটা কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল, 5 মিনিটেই বলবো, শুনবেন না? 5 মিনিটে বলতেছি ইনশাআল্লাহ। এ বন্ধুরে দেখি কে কে শোনেন, আমার কলিজার টুকরা ভাই রে, কোনো দিকে কোনো নজর দেবেন না। এ বন্ধুরে, সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত নিয়েছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ। অবহেলা করার কোনো দরকার নাই, আমার নামটা দিয়ে ইউটিউবে সার্চ দিবেন, লক্ষ লক্ষ মানুষ আমার সামনে ওয়াজ শুনতেছে। কিন্তু এলাকায় যতই আপনারা না শোনেন বা না শোনেন, এই যে ভিডিও লাইভ হইতেছে রে বন্ধু, সারা পৃথিবীর মানুষ এখানে সম্প্রচার হয়ে যাচ্ছে। আপনি মানেন বা না মানেন, আমার বলার কিছুই নাই। তবে একটা জিনিস শুনবেন, আমরা কিন্তু একদিন এই দুনিয়া থেকে চলে যাব, এটা কিন্তু চিরসত্য, ঠিক না বে ঠিক? বন্ধুরে, কেমন করে আমলটা আমাদেরকে শিখিয়েছেন আমাদের নবীজি, সুবহানাল্লাহ কোন। আপনার আমার নবীজি কিভাবে আমল করব এইটা আমাদেরকে শিখিয়েছেন। এই যে বাম পাশে মসজিদ, সুবহানাল্লাহ কোন একটু জোরে। এই যে আমার হাতের বাম পাশে মসজিদ আছে, এই রকম মসজিদের মধ্যে আপনার আমার নবীজি একদিন ফজরের নামাজের পর মোতালা করতেছেন। মোতালা বন্ধু বানায় বানায় বলি নাই, একটুখানি গভীর মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরে। এ বন্ধু, যেই নবীর জন্য পুরা পৃথিবী পাগল, ওই নবীজি ফজরের নামাজ পড়া, বলেন তো দেখি ইমাম সাহেবেরা কোন দিকে তাকায়? মুসল্লির দিকে কিন্তু মুখ করিয়া তাকায়। আপনার আমার নবীজি ফজরের ফরজ নামাজের ওয়াক্ত সময় গুনতাছে, যখন সময় হবে ইমামতির মাসাল্লায় গিয়ে দাঁড়াবে, কিন্তু এখনো সময় হয় নাই। এই টাইমের মধ্যে সুন্নতের পরে কিছু সময় পাওয়া যায়। আপনার আমার নবীজি এই মুহূর্তে দাঁড়ায় দাঁড়ায় এলান করে দিলেন, এ সাহাবীরা শোনো, এই মুহূর্তে যদি এই মসজিদের মধ্যে কেউ ঢোকে, আমি নবী ওয়াদা করলাম ওই ব্যক্তিটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষামান হয়ে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা?
নবীজি বলতেছেন। এরপর আপনি বলবেন হুজুর নবীজির কথা কেমন করে কারেক্ট হইলো? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলতেছেন নবী গো, অতক্ষণ পর্যন্ত কোনো কথা আপনি বলবেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলার অর্ডার দেই নাই। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর অর্ডার ছাড়া নবীজি কিছু বলছেন? তাহলে নবীজির কুদরতের জবান দিয়া যখন বলছেন নবীজি আপনি সমস্ত সাহাবীদেরকে বলে দেন এই মুহূর্তের মধ্যে যদি কোনো সাহাবী ঢোকে ওই ব্যক্তিটার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার নবীজি সমস্ত সাহাবীদের দিকে জবানটা ঘুরিয়া সমস্ত সাহাবী দরজার কিনারার দিকে তাকাইছে। সমস্ত সাহাবী তো চিন্তায় পড়ে গেল, এই মুহূর্তে কোন সাহাবী ঢোকে তার তো ভাগ্য বেশি না কম। হায় হায়, জান্নাতের সার্টিফিকেট পেল, তাও আবার রহমাতাল লিল আলামিন নবীর জবান থেকে বাইর হয়ে গেছে সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, পুরা জগতের জন্য আমি আমার নবীকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইছি, ঠিক না বে ঠিক? এই নবীজি বলছেন এই মুহূর্তে যে সাহাবী ঢুকবে ও সাহাবী মরতে দেরি রে, ওই সাহাবীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা হয়ে আছে। সমস্ত সাহাবীদের মুখে মুস্কি মুস্কি হাসি। কে ঢোকে এমন তো টাইমের মধ্যে যেই সাহাবীটা ঢুকেছে ওই সাহাবীর দিকে সমস্ত সাহাবীরা জবান দিয়ে তাকায় দেখছে। ঠিক পরের দিন একই টাইমে জামাত কিন্তু পাই নাই, বুঝলেন না আমার কথা? জামাত কিন্তু পাই নাই, একাই নামাজ পড়েছে। আবার নবীজি বলছেন যে এই সাহাবী মরতে দেরি, এর কপালে জান্নাত পাইতে দেরি নাই। সুবহানাল্লাহ, আরো জোরে কোন না। তো দ্বিতীয় দিন আবার নবীজি ঠিক একই ওয়াক্তে একই সময় আবার বলছেন ও সাহাবীরা, ওমর, আলী, ওসমান, দেখো তো যে সাহাবী ঢুকবে তো ও তো মরতে দেরি, ও জান্নাত পাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। তে সমস্ত সাহাবী দেখতেছেন ওই মানুষটা আগের দিন যে মানুষটা আইছে ওই মানুষটা পরের দিন আবার আইছে। তৃতীয় দিন আবার একই সময় আবার নবীজি বলছেন ও সাহাবীরা, এই মুহূর্তে যে সাহাবী দুনিয়ার জমিনে ঢুকবে তো ওই সাহাবী মরতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি করে নাই। পরপর 3 দিন যখন একই কথা কইলেন, বলেন তো দেখি এই কথার দাম আছে না নাই? একটু চিল্লা এখন, আছে না নাই? যখন দেখবেন 3টা কথা যখন একই কথা একবার বললে হয়তো না, 3 বার কেন বললেন? আর একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমাদের খুব পরিচিত সূরা, আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আমি কয়বার কারিআ তেলাওয়াত করলাম কোন তো? কয়বার? ভালো করে বুঝবেন, কয়বার? আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল করিয়া। 3 বার কিন্তু করিয়া শব্দটা তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো, আমি আপনাকে বলে দিলাম এই করিয়া শব্দের অর্থটা হলো বিকট আওয়াজ। জোরে কোন, কি আওয়াজ? জোরে আওয়াজ। এমন একটা সময় বিকট আওয়াজ এই দুনিয়ার জমিনে হবে। আপনারা বলেন তো বিকট আওয়াজ কি কোনোদিন কোথাও শুনছেন? বিকট জোরে আওয়াজ কোনোদিন কোনো জায়গায় শোনেন নাই? মনে করেন যে অনেক জোরে একটা আওয়াজ, কোন তো 2-1টা নাম কোন? এই যে একজন বলছেন বজ্রপাত, বৈজ্ঞানিক বলছে, কোরআন সুন্নাহও বলছেন 2 দেশে বজ্রপাত বেশি হয়। একটা হলো ভুটান, সিঙ্গাপুর 2 নম্বর। একটা হলো ভুটান আর একটা কি? সিঙ্গাপুর। তার মানে আমাদের বাংলাদেশে যে পরিমাণ বজ্রপাত হয় নবীজি বলছেন এই 2 দেশে এর চাইতে বেশি হয়। তাহলে আমাদের বাংলাদেশে মাঝে মধ্যে যখন বজ্রপাত হয় তখন কিন্তু ভয় লাগে না? এরপর আরো কিন্তু শব্দ হয়। এরপর দেখবেন ট্রেনের হুইসেল যখন জোরে দেয় ওখানে আপনি থাকতে পারবেন? দপ্তরি যখন ঘন্টা মারে ওই জায়গায় থাকতে পারবেন? পারবেন না। এরপর আরেকটা শব্দ হয় কি জানেন? এই যে মনে করেন যে আপনি এখান থেকে জয়পুরহাট যাইতেছেন, খঞ্জনপুরে হঠাৎ করে ব্রিজের কাছে মনে করেন যে ধামুরহাট থেকে ঢাকাগামী একটা স্পেশাল হানিফ বাস চাকা পাংচার হয়ে গেছে। শব্দ ধীরে না জোরে? কথা আমার বোঝেন তো আপনারা? জোরে না ধীরে? এখন ওই ব্যক্তিকে ভয় লাগে নাই? তো আল্লাহ বলছেন যে এরকম একটা বিকট আওয়াজ হবে। কোন দিন কোন সময়? এটা কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করলে কোরআন উত্তর দিয়ে দিবে। কোরআন বলছেন আল কারিআতু মাল কারিআ। আর এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন এই বিকট আওয়াজ হবে তখন এই জমিনটা তুলার মতো উঠতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী এই জমিনটা যখন তুলার মতো উঠতে শুরু করে দিবেন, এ বন্ধুরে বলেন তো দেখি বাংলাদেশের বড় বড় টাওয়ার আছে না নাই? এ বন্ধুরে 100 তলা 200 তলা বড় বড় বাড়ি আছে, বিল্ডিং আছে। এ বন্ধুরে 5 তলা 10 তলা তো বাংলাদেশের কমন সারি কথা, বাহিরের যে দেশগুলাতে আছে 300 400 500। এ বন্ধুরে এত লম্বা লম্বা তালাগুলা। আল্লাহ বলছেন আমার ইসরাফিল যখন বাঁশির মধ্যে ফুৎকার মারবে রে, আল কারিয়া যখন বলবে, আল্লাহ পাক একটা স্পেশাল ফেরেশতাকে নিয়োগ দিয়েছেন। ফেরেশতা রে আমি আল্লাহ বলে দিলাম এই 3টা আওয়াজ করার জন্য আর কোনো ফেরেশতার আমার দরকার নাই, আমি আল্লাহ তোমাকে নিয়োগ করলাম। ইসরাফিলের কাজ শুধু 3টা ফুৎকার মারা। কয়টা? শুধু 3টা ফুৎকার মারা। এখনো এই মুহূর্তে মুখের মধ্যে বাঁশি নিয়ে সিগন্যাল, জাস্ট ওয়েটিং ফর গ্রিন সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে যখন সিগন্যাল পেয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে যখন গ্রিন সিগন্যাল পেয়ে যাবে, তখনই আল্লাহ তাআলা অর্ডারে এসে একটা ফুৎকার মারবে। ঠিক একটা যখন ফুৎকার মারবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন ক্বালু মান বাআসনা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। ক্বালু মান বাআসনা মিন মারকাদিনা, উলামায়ে কেরাম অনেকে আছে, আল্লাহ তাআলা বলছেন ক্বালু মান বাসনা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান। আল্লাহ বলছেন ওয়াদার রহমান, রহমানের পক্ষ থেকে ওয়াদা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলতেছেন রহমানের পক্ষ থেকে ওয়াদা। কি ওয়াদা? ক্বালু মান বাসনা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াদা করেছিলাম না তোমাদের কাছে কি এই কোরআনুল কারীমের দাওয়াত পৌঁছাই নাই? তখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি কোরআন থেকে দাওয়াত পৌঁছানো করা হয় নাই? তখন বলবো আল্লাহ আইছিল কিছু কিছু ল্যাংড়া হুজুর, ওই তাবলীগ জামাতের দায়িত্ব নিয়ে আইছিল, ওদেরকে তো মাঝে মধ্যে দেখতেই পারি নাই। আছে না নাই? কথা কোন ওয়াজ মাহফিলের চলতেছে, কোরআনের এখানে ভয়াত চলতেছে, কিন্তু আল্লাহ মেলার মধ্যে সময় কাটাইছি। আল্লাহ মেলার মধ্যে ল্যাংড়া মহিলার পিছে সময় কাটাইছি, যে আবার মাঝে মধ্যে কত রকমের গুনাহের কাজ করে, আল্লাহ ওই জায়গায় সময় কাটাইলাম। আল্লাহ ভালো কাজে কোনোদিন যাই নাই। তো আল্লাহ তাআলা বলছে আমি তো ওয়াদা করেছি বান্দা, ক্বালু মান বাসনা, আমার পক্ষ থেকে যে তুমি কবর থেকে একদিন এভাবেই উঠবা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পাক বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন বান্দারে এই মাটি দিয়ে তোরে বানাইলাম, আমাদেরকে কি দিয়া বানাইছেন? আরো জোরে কোন না কি দিয়া? বান্দার এই মাটি দিয়ে তোরে বানাইলাম, আবার মাটির মধ্যে তোরে রাখবো, আবার কোটি কোটি বছর থেকে এই মাটি থেকেই তোরে আবার পুনর্জীবিত করব। এখন বলেন তো দেখি আমাদের এই কথাগুলা বিশ্বাস হয়? আল্লাহ বলছেন নবী গো যাদের বিশ্বাস হয় না রে, বলেন তো দেখি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে অনেক বছর যখন দাওয়াত দিল, তার কওমেরা তার কথা মতো না চলার কারণে পানির মধ্যে চুবড়াইছে কি চুবড়াই নাই? কথা কোন ঠিক কিনা? তার আদরের ছেলে কেনান এখন বলতেছে আব্বা এই যে এত পানি হাবুডুবু খাইতেছি, একটু নৌকার মধ্যে তোলেন না আব্বা। বাপের তো মনের মধ্যে একটু দয়া লাগছে, বাপ হাত দিয়া সন্তানকে একটু ডেঙ্গির মধ্যে তোলার জন্য চেষ্টা করছেন। এই কথা আল্লাহ কোরআনুল কারীমে বলতে বলছে ওয়া ক্বালা নূহুর রাব্বি, হে নূহ খবরদার খবরদার, আমি আল্লাহ কিন্তু এখন আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এ নূহ যে সন্তান তোমার হুকুমে আমি আল্লাহকে অস্বীকার করলো, এই সন্তানকে ডিঙ্গির মধ্যে তোলার সাহস তোমার নাই। তুমি যদি তোমার সন্তানকে তোলো তাহলে তোমার সন্তানের সঙ্গে তুমিও নদী থেকে নৌকা থেকে নদীতে নামায় যাও। সুবহানাল্লাহ জোরে কোন? আমি আল্লাহ যারে হেদায়েত দেই তাই হেদায়েত পাই, কিন্তু যারে দেই তাই কোনোদিন পাই না। কথা কোন ঠিক কিনা? বাজান রে চিরকুট এসেছে, তৃতীয় বক্তা কিন্তু এতক্ষণ ধরে ওয়াজ করে না বন্ধুরে, কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি বন্ধুরে, দোয়া ছাড়া কোনোদিন কিন্তু বড় হওয়া যায় না। আমি ছোট মানুষ, আপনাদের পায়ের স্যান্ডেল মাথার মধ্যে রাখলে নিজেকে ধন্য মনে করব। এই বাবাজি আপনারা যদি একটু প্রাণ খুলে আমার জন্য দোয়া করেন বাজান রে, আমি কিন্তু নিজেকে অনেক ধন্য মনে করব বন্ধুরে। আমি আমার ওয়াজের ইতি টেনে এখান থেকে বিদায় হয়ে চলে যাব ইনশাআল্লাহ। এ বন্ধু বলেন তো
তো দেখি নবীজি কিন্তু জান্নাতের সার্টিফিকেট একজনকে দিয়ে দিছে। ওই ব্যক্তিটার সম্পর্কে কথা বলে ইনশাল্লাহ আলোচনার ইতি টানবো। হে বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই। হঠাৎ করে আপনার আমার নবীজি যে সাহাবীকে বলছেন ও মরলেই জান্নাতি, এ বন্ধু রে, একজন সাহাবী আবেগপূর্ণ হইয়া ওই সাহাবীটাকে একদিন জিজ্ঞাসা করছে, ভাই রে, আমি কি তোমার বাসার মেহমান হইতে পারি? সুবহানাল্লাহ, জোরে কোন। ভাই, তোমার বাসার মেহমান কি আমাকে বানাবা? তোমার বাসায় আমাকে কি রাখবা? আমার ডান সাইডে বাম সাইডে আমার অনেকেই সম্মানিত আমার মুরব্বীরা ডান সাইডে বাম সাইডে আছে। আপনার আমার কেউ আমার বাবার সমতুল্য, কেউ চাচার সমতুল্য, কেউ দাদা, কেউ নানা। এ বাজান, কোনো দিকে কোনো নজর নেই রে। একটুখানি মনোযোগ দেন, একটুখানি মনোযোগ দিলে দিলটা পরিবর্তন হইতে পারে বন্ধুরে। আমি কিন্তু আমার কোনো কথা বলি নাই বন্ধুরে। দেখেন তো দেখি, আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ওগো নবীজি, যেই সাহাবীটা ওই সাহাবীর বাড়িতে দাওয়াত চাইলো, ওই সাহাবীকে বলতেছেন, আপনার বাড়িতে কি আমাকে একটু রাখবেন? এখন বলেন তো দেখি, ওই আল্লাহর বান্দা নিয়ত করছে, এই যে নবীর সাহাবী কি আমল করছে যার কারণে বিশ্ব নবীর মতো রহমাতুল লিল আলামিনের জবান থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল? কি আমল করছে? এটা ওই সাহাবীটার জানার দরকার, আপনাদের জানার দরকার আছে। কি আমল করছে যার কারণে নবীজির মতো মানুষ জান্নাতের ওয়াদা করছে? একবার নয়, দুইবার নয়, তিনবার রে। কি আমল, এইটা দেখার দরকার আছে বাজান। হঠাৎ করে ওই সাহাবী যখন ওই সাহাবীর বাড়ির মধ্যে চলে গেছে, ভাই রে, আমার বাড়িতে থাকো, অসুবিধা নাই, অসুবিধা নাই, কিন্তু আমি তোমাকে কিন্তু ভালো রকমের কোনো খাবার দিতে পারবা না। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি আমার ঘটনার ইতি টানবো রে। নবীজির সাহাবী ওই সাহাবীর বাড়িতে যখন থাকছে, একটা রুমের মধ্যে থাকছে, আগেই বলছে, ভাই রে, তুমি যেই রুমের মধ্যে থাকো ওই রুমের মধ্যে কি আমাকে একটু জায়গা দিবানি? আমি তোমার সঙ্গে থাকবো। তুমি যেই রুমের মধ্যে থাকো আমি ওই রুমের মধ্যেই থাকবো, অন্যথায় কোনো জায়গায় থাকবো না। এই বাজার রে, মনটা একটু নরম করে দেন রে। আল্লাহর নবীর সাহাবী ওই সাহাবীর বাড়ির মধ্যে আছে, কিন্তু বলেন তো আসলে কি ওই সাহাবী খাওয়ার জন্য গেছে? কথা কোন আপনারা, খাওয়ার জন্য গেছে? ঘুমানোর জন্য গেছে? তার মনের ভিতরে কিন্তু একটা নিয়ত আছে, এই যে সারা রাত কি করে আল্লাহর কাছে, এটা আমার দেখার দরকার আছে। কন্যা সুবহানাল্লাহ, কন্যা কন্যা। এ বন্ধু রে, ওই সাহাবী যখন বিশ্বনবীর আদরের সাহাবী জান্নাতওয়ালা সাহাবীর বাড়ির মধ্যে থাকছে, একদিন চলে গেল কি স্পেশাল আমল দেখার জন্য, কিন্তু এশারের নামাজ আদায় করার পর সারা রাত ঘুমাইছে। এরপর ফজরের আজান শোনার পর ওযু কইরা মসজিদের মধ্যে চলে গেল। পরপর যখন একদিন যখন পার হয়ে গেল, ওই ব্যক্তিটা নিয়ত করছে, মনে হয় আল্লাহওয়ালা মানুষ, কারণবশত কোনো একদিন আমল করা মনে হয় মিস্টেক হয়ে গেছে। একদিন যদি মিস্টেক হয়, পরের দিন তো মিস্টেক হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহওয়ালার তো পরপর 2 দিন মিস্টেক হবে না। এই কথা নবীর সাহাবী ভাবছে। এ বন্ধুরা রে আমার, পরের দিন আবার কিন্তু এশারের নামাজ পড় সুন্দর করে শুয়ে রইছে, কিন্তু ক্যাতাটা মুখের মধ্যে দিয়া সুন্দর করে ঘাপটি মারছে। দেখা যাক রাত্রিবেলা আল্লাহর কাছে কিছু চাই নাকি, স্পেশাল আমলটা শোনার দরকার, দেখার দরকার, কিন্তু স্পেশাল কোনো আমল নাই। ঘুমে চলে গেল। আবার মুয়াজ্জিনের ডাকি, বেলালের ডাকি, মসজিদে চলে গেল, ফজরের নামাজটা ক্লিয়ার করলো, আবার চলে আসলো রে। প্রাণপ্রিয় ভাইজান আমার, পরপর যখন 3 দিন একই কায়দায় যখন দেখছে, কোন প্রকার স্পেশাল আমল যখন দেখে নাই, এ বন্ধুরে, আল্লাহর নবীর সাহাবী বাড়ির মধ্যে দেখছে পরপর 3 দিন কোনো স্পেশাল কোনো আমল করে না। এরপর ওই সাহাবীকে জিজ্ঞেস করছে, ভাই রে, তোমার বাড়িতে আমি কিন্তু খাইতে আসি নাই, তোমার বাড়িতে ঘুমাইতে আসি নাই, পরপর 3 দিন চোখটা কোনোদিন বন্ধ করি নাই, কোনোদিন ঘুমাই নাই, শুধুমাত্র তোমার স্পেশাল আমল দেখার জন্য। ওই সাহাবী ডেকে ডেকে বলে, ভাই রে, আমি তো এমন কোন স্পেশাল আমল করি নাই, তবে আমার জানা মতে আমি একটা ক্ষুদ্র আমল করি
এই আমলটা হলো আমি যখন এশার নামাজের পর আমি যখন বিছানার মধ্যে শুয়ে যাই, আমি তখন আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ, আল্লাহর হস্তে দুনিয়ার যত মানুষের সঙ্গে চলাফেরা করলাম, আল্লাহ, আল্লাহর হস্তে সবাইকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই মাত্র এই কথাটা আমার আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, আজকে আমি ঘুমানোর আগে চিন্তা করি কাল সকালবেলা কারে সাইজ করুম। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক না? কার জমি রাল কেটে কেটে বড় করমু, কার কয় টাকা মারে খামু। কিন্তু নবীজির সাহাবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমি আল্লাহর হস্তে আমার তার সঙ্গে চলাফেরা সবাইকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না আমার সঙ্গে, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ খুশি হইয়া নামটি দিলেন হাবিবে রাসূল। তাকবীর। মোদি আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ খুশি হইয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। সেই নবীকে বাসলে ভালো, সেই নবীকে বাসলে ভালো থাকবে যে ঈমান। উম্মত বিনে কে বুঝি, কন্যা কন্যা, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লিল্লাহে